দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি ট্যাঙ্ক উত্তেজনা বাড়ছে। এদিকে তাইওয়ান ঘিরে চীনের ৪১ সামরিক বিমান ও জাহাজের মহড়া। এরপর জানিয়ে দিব মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব সিরিয়ার বিভিন্ন শহর দখলে এগিয়ে চলা কারা এই আল শাম। সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল জর্জিয়া, বিপ্লবের চেষ্টা বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আপাতত হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত থামলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের রীতি ঘটেনি। নতুন রণক্ষেত্র হয়ে উঠেছে সিরিয়া। এর মাঝেই ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা। বিবৃতিতে হুথি বলেছে ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। হুথির দাবি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনে তৈরি। অপরদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয় ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। রবিবার সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চালালেও বাধা দিয়েছে তারা। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি ট্যাঙ্ক উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের 4টি ট্যাঙ্ক শুক্রবার লেবাননের সীমান্ত গ্রাম খিয়ামের পশ্চিমাংশে প্রবেশ করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানায় এই ঘটনা বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। এর আগে যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর মঙ্গলবার রাতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে সেনা অবস্থানের ওপর হামলা চালায়। ইরান সমর্থিত এই গোষ্ঠী জানায় তারা সেতুলা ও কিরিয়াত সিমোনা এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর রকেট নিক্ষেপ করেছে। এতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হয়। বুধবার ভোর 4টা থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়েছে। যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলায় লেবাননের অনেক অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে ইসরায়েল সীমান্ত জুড়ে সেনা মোতায়েন করেছে। এই সংঘর্ষের সূত্রপাত হয় 7 অক্টোবর 2023-এ। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলে আক্রমণের পর তাদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সীমান্তের ওপার থেকে আঘাত হানে। এতে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। তাইওয়ানকে ঘিরে চীনের ৪১ সামরিক বিমান ও জাহাজের মহড়া। তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে চীন। তাইওয়ানের চারপাশে ৪১টি চীনা সামরিক বিমান এবং জাহাজ শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার তাইওয়ান একথা জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই চিংতে এবং এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে যাত্রাবিরতি নেবেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরের খবরে বেইজিংয়ের ক্ষোভের জন্ম দিয়েছে। তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে আসন্ন দিনগুলোতে তাইওয়ানের নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। এই মহড়ার অজুহাত হিসেবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্র যাত্রাবিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন তারা। বেইজিং স্বশাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং সার্বভৌম জাতি হিসেবে এই দাবির যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতিও বিরোধিতা করে। চীন তাইওয়ানের আশেপাশে প্রায় প্রতিদিনই যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ মোতায়েন করে বলে দাবি করে তাইওয়ান। মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা।
যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং 3টি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর নাসরুল্লাহ যোদ্ধারা। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আরব সাগর এবং এডেন উপসাগরে অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, ইয়েমেনের ওপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। অভিযান সফল হওয়ায় তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। সিরিয়ার বিভিন্ন শহর দখলে এগিয়ে চলা কারা এই হায়াত আল শাম? হঠাৎ নতুন মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশে সিরিয়ার গৃহযুদ্ধ। গত বুধবার দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বড় আক্রমণ পরিচালনা করেছেন বিদ্রোহীরা। কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় হামলা। এরপর মাত্র 3 দিনে অর্থাৎ শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। আক্রমণের মুখে টিকতে না পেরে শহরটি ছেড়ে চলে গেছেন সরকারি সেনারাও। বিদ্রোহীদের বিস্ময়কর এই আক্রমণের পর নড়ে চড়ে বসেছে সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। এরই মধ্যে আলেপ্পোতে বাশার আল আসাদ সরকারের পক্ষে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার জেরে সিরিয়ার দায়িত্বপ্রাপ্ত রুশ জেনারেলকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। এদিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগোচ্ছেন বিদ্রোহীরা। বাশার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিকতম এই আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। 1 দশকের বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। বিক্ষোভে উত্তাল জর্জিয়া, বিপ্লবের চেষ্টা বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। রাজধানী তিবিলিসিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত 40 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দেশটির চলমান এই বিক্ষোভকে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জর্জিয়ার অন্তত 8টি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শহরের বিভিন্ন সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সেই সঙ্গে পটির কৃষ্ণসাগর বন্দরে প্রবেশ বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় রবিবার রাতেও পার্লামেন্ট ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা আতশবাজি ছোড়েন। বিক্ষোভকারীদের হঠাতে জলকামান ব্যবহার করে পুলিশ। তাতেও কাজ না হলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে বিক্ষোভকারীদের